শরীয়তপুর সদরের স্বামীকে হত্যার পর খণ্ড বিখণ্ড মরদেহ ফ্রিজে লুকানোর চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় স্ত্রী আসমা বেগমের নামে মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সগীর হোসেন। সগীর, এই মর্মান্তিক হত্যার কারণ সম্পর্কে পুলিশ কি জানিয়েছে? মরদেহ ফ্রিজে সংরক্ষণের জন্য কেন চেষ্টা করেছিলেন আসামি? আসলে গতকাল রাতে আমরা পালং মডেল থানার যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে গত 2019 সালে তারা বিবাহে আবদ্ধ হন। বিবাহের পর থেকেই তাদের মাঝে কিন্তু বিভিন্ন ঝগড়া, পারিবারিক কলহে লেগেই ছিল। তো এই কলহের জের ধরেই কিন্তু এই যে আসমা বেগম তার স্বামী জিয়া যে সর্দার রয়েছে তাকে হত্যা করেছে, এমনটাই জানিয়েছে পুলিশ। তো যখন হত্যা করে তখন হত্যার পরে তিনি এই মরদেহ কি করবে এটা দিশা পাচ্ছিলেন না। তখনই কিন্তু তিনি এই ঘটনা ঘটান যে মরদেহর হাত এবং পা কেটে পলিথিনের মাঝে রাখেন এবং তার দেহ থেকে মাংস আলাদা করেন। পাশাপাশি হাত পা এবং দেহ মাথা সহ একটি প্লাস্টিকের ড্রামে রাখেন। পরবর্তীতে ওই ড্রাম নিয়ে তিনি কিন্তু অটো অটোযোগে যে আমাদের সদরের পালং উচ্চ বিদ্যালয় রয়েছে, এই বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে নিয়ে যান। সেখান থেকে আবার পলিথিনে ভরে হাত পা কিন্তু নড়িয়া যেই পদ্মা নদীর পাড় আছে পাড়ে রেখে আসেন। পাশাপাশি শরীরের মাথা সহ দেহটাও কিন্তু তারা বস্তাবন্দি করে সদরের যেই আটং এলাকা রয়েছে ওখানে একটা পুকুর পাড়ে ফেলে আসেন। এছাড়া দেহের কিছু মাংস কেটে তিনি কিন্তু আহ, তার যে পলিথিন রয়েছে এই পলিথিনে রেখে পালংয়ের যে স্কুল আছে স্কুলের পাশের বাড়িতে একটি ফ্রিজে রাখার সময়ই কিন্তু স্থানীয়রা জানতে পারেন যে তিনি একটি লাশ এখানে নিয়ে এসেছেন। পরে নয়ে নয়ে ফোন দিয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ তখন গিয়ে ওই যে মাংস উদ্ধার করে এবং পাশাপাশি আসমা বেগমকে আটক করে। এ ঘটনায় কিন্তু আমরা যেটা জেনেছি যে আহ, যার মৃত্যু হয়েছে জিয়া সর্দার, তার বাবা কিন্তু বাদী হয়ে পালং মডেল থানায় রাতেই একটি মামলা করেছেন আসমার বিরুদ্ধে। পুলিশ যেটা জানিয়েছেন যে আসমার সাথে আর কেউ জড়িত আছেন কিনা এ ব্যাপারে তারা তদন্ত করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে বিশেষ করে এই ঘটনায় শুধু সদর না, এলাকা জেলা জুড়ে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তো পুলিশ ঘটনার সাথে কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে তদন্ত করছেন, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেবেন বলেছেন। আর আমরা যেটা দেখেছি যে গতকাল রাতেই মরদেহ কিন্তু সৈয়দপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে কিন্তু তার ময়নাতদন্ত শেষ হবে। ময়নাতদন্ত শেষে কিন্তু পরিবারকে লাশ বুঝিয়ে দেওয়া হবে। এই ছিল সৈয়দপুর থেকে জিয়া সর্দারের মৃত্যু সবশেষ। শরীয়তপুর থেকে চাঞ্চল্যকর হত্যার ঘটনা ব্যাপারে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।